मैं हूं ना মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যটা মতুয়ারা কিভাবে নেবেন, কিভাবে নিচ্ছেন, 26-এ এর প্রতিফলন কতটা পড়বে ব্যালট বক্সে, সে প্রশ্নের উত্তর আমরা অবশ্যই খুঁজব। তবে এক মুহূর্তে দেখে নেব একটি বিশেষ প্রতিবেদন। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে এসআইআর কে কেন্দ্র করে তপ্ত রাজ্য রাজনীতি, সরগরম মতুয়াগড়। এসআইআর কে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই আতঙ্কিত মতুয়া সমাজ। এই প্রেক্ষাপটে মতুয়াগড়ে সভা সহ পদযাত্রা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই সভা থেকে মতুয়া সমাজের পাশে থাকার বার্তা দেন মুখ্যমন্ত্রী। ভয় পাবেন না, আতঙ্কিত হবেন না, আমরা থাকতে আপনাদের তাড়াতে আমি দেব না, নিশ্চিন্তে থাকুন। বাংলার মামাটি মানুষ আমার কাছে গর্ব, এটা তাদের জন্য আমার শপথ। বিজেপি ভয় দেখিয়ে প্রচার করছে, আমি বলছি আপনারা ভয় পাবেন না যে চলে যেতে হবে। আমি ওদের কাছে একটা কোয়েশ্চেন করি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে, যদি বাংলাদেশি তাড়াবার জন্য এসআইআর করতে হয় তাহলে মধ্যপ্রদেশে নাটক করছেন কেন? মতুয়াগড়ে দাঁড়িয়ে বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর অভিযোগ, শান্তনু ঠাকুর তথা বিজেপি জেনে শুনে মতুয়াদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন। আপনি যদি সংঘের কার্ড দেন, সংঘের মেম্বার কাউকে করতে চান, সেটা হতেই পারে, কিন্তু আপনি কি করছেন? টাকা নিয়ে করছেন। 100 টাকা দিয়ে লিখতে হচ্ছে মতুয়া সংঘের সদস্য করা হলো, আর বলছে এটা নিয়ে গেলেই আপনি ভোটার হয়ে যাবেন। তাই ইলেকশন কমিশনের এতে লেখা আছে, ইলেকশন কমিশনের যে নির্দেশিকা আছে তাতে কোথাও লেখা আছে? আগে কথাটা লিখতে বলুন। আপনাদের চিট করছে, প্রতারিত করছে, প্রতারণা করছে, এর বড় শাস্তি। কি লিখছে ভালো করে পড়ুন, আমি পড়ে দিই যারা এখনো পড়েননি। লিখছে এলিজিবিলিটি সার্টিফিকেট, আপনার গ্রহণযোগ্যতা সার্টিফিকেট কি, টু হোম সেভার ইট মে কনসার্ন, বলে কি বলছে, দিস ইজ টু সার্টিফাই, মানে এটা সার্টিফাই করা হচ্ছে যে একজনের নাম দিয়ে her previous nationality was বাংলাদেশ, তাতে লিখে দিচ্ছে আপনি কিন্তু বাংলাদেশে ছিলেন। তার মানে আজকের ডেটে যখন সার্টিফিকেটটা আপনি পাচ্ছেন 2025-এর নভেম্বর ডিসেম্বর মাসে, আপনাকে বাংলাদেশি প্রমাণ করে দিচ্ছে। এতে তো আপনাদের আরো ক্ষতি করছে। পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করতে ছাড়েননি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। তিনি বলেন, মতুয়ারা মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করে না। গুন্ডাদের মতো ভাষা। আমি প্রকাশ্য সবাই বলেছি, কোন সংবিধানকে সামনে রেখে মন্ত্রমুক্তির শপথ নেওয়া কোন জনপ্রতিনিধির মুখে এই ভাষা হতে পারে না। আমি বলবো পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী নিশ্চিতভাবে এই ধরনের ভাষা পশ্চিমবাংলার শান্তিপ্রিয় জনগণ গ্রহণ করবেন। ঠাকুরবাড়ি উনি যাবেন না, কারণ উনি সিএর বিরোধিতা করেছেন, ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের নামের বক্রোক্তি করেছেন, বীণাপাণি দেবী মায়ের চিকিৎসা নিয়ে ব্যঙ্গ করেছেন, এবং তিনি সনাতনের বিরোধী, হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলেন, মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলেন। এসআইআর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। আমরা কি এতদিন অমানুষের রাজনীতি করছিলাম? পশ্চিমবঙ্গে মানুষের যিনি রাজনীতি করেন, মানুষই তাকে এবার বিদায় দিয়ে দেবে। অনেক পথ চলে তিনি ক্লান্ত, পরিশ্রান্ত, এবার তার বিশ্রামের সময় এসেছে। প্রসঙ্গত 26-এ মতুয়া ভোট ব্যাংক তৃণমূল কতটা টানতে পারবে সেই প্রশ্ন উঠছে। যদিও বিজেপির দাবি, গুরুচাঁদ ঠাকুরকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছিলেন তা মতুয়ারা ভোলেননি, ব্যালটে জবাব দেবেন। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পাশে থাকার বার্তা মতুয়া সমাজ কিভাবে নেবেন, কি মনে করছেন সাধারণ মানুষ, চলুন শুনে নি
তারা কি বলেন? সেটা ওদের ব্যক্তিগত ব্যাপার, সেটা কি করে বুঝবো? যার যার ব্যক্তিগত ব্যাপার সেটা সেই বলতে পারবে, সেটা কেউ বলতে পারবে না। আপনার তো সাধারণ মানুষের কি মনে হয়? না না, আমার খুব মন্তব্য করা ঠিক না এখানে। এসআইআর নিয়ে কি মতুয়ারা যে আতঙ্কিত, এটা কি আতঙ্কিত? এটা সত্যি কথা। আমার তো 2002 নাম ছিল না, 1995 আমার ভোটার কার্ড আছে, নাম এসেছিল না, সেই জন্য আমরা এই অফিসে গিয়েছি, তো বললো নর্থ চব্বিশ পরগনা যা আছে ওইটা এখানে হবে না, ও আমাদের ব্যারেকপুর অ্যাসেম্বলি আছে ওইদিকেই হবে, সেটার জন্য এসেছিলাম আমরা। তো মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বস্ত করলে আপনারা আশ্বস্ত? হ্যাঁ হ্যাঁ আসলে কি বলবো বললাম, কিছু বলার নেই, কিন্তু আশা করি কাজ দিলে মনে কেটে যাবে, কেটে যেতে পারে, আশ্বাস তো দিয়েছে না। আমি বলছি মতুয়াদের কি মানে ওরা যে আতঙ্কিত হচ্ছে, এটা কি মানে আতঙ্কিত হওয়ার কিছু আছে? হ্যাঁ হ্যাঁ, দেওয়া তো উচিত, দেওয়া তো উচিত। দেখুন, এটা তো সেন্ট্রালের ব্যাপার আর দিদির ব্যাপার, ওনারা বুঝবেন যে এটার ব্যাপারে কি হবে না হবে, এটা বসে ওনারা ঠিক করবেন। তার জন্যে প্রাইম মিনিস্টার আছে, চিফ মিনিস্টার আছে, প্লাস আমাদের আছে আপনার রাষ্ট্রমন্ত্রী আছেন, ওনারা ঠিক করবেন এটা কি হবে না হবে, ওনাদের ব্যাপার। এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় বলছি আপনাদের পাশে আসি, মতুয়ারা আশ্বস্ত হবে? দেখুন, সব মিনিস্টারই তো বলে যে আমি আশ্বস্ত আছি, তো মমতা বন্দ্যোপাধ্যায় ওয়েস্ট বেঙ্গলের জন্য আছেন, সবার পাশে যদি উনি থাকতে পারেন 100 বার ভালো ব্যাপার, ভালো তো আমাদের জন্যই তো ভালো, পশ্চিমবঙ্গের জন্য এটা তো দরকার আছে। সব স্টেটের সব মন্ত্রী সবার পাশে থাকা, এটা তো উচিত মানুষের, এইটাই তো সব থেকে বড় ব্যাপার। দেশের মা যা বলছে নিশ্চয়ই কিছু ভেবেচিন্তেই বলছেন, কারণ এই ব্যাপারে আমরা কতটা জানি ওপর লেভেলে কি হচ্ছে না হচ্ছে, তা উনি যখন আশ্বাস দিয়েছেন তখন ভালো কিছুই হবে আমার মনে হয়। তো এই যে আশ্বাস বাণী, যে অবশ্যই 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 উনি অনেক নিচ থেকে উঠেছেন, থাকবে। হ্যাঁ হ্যাঁ থাকবে, এসআই নিয়ে থাকবেন। রাজনীতি উদ্দেশ্যটা তো থাকেই ওনার মাথায়, সেটা বলে কিন্তু থাকবে, এটা বলা মুশকিল আছে। সমান সমান ফাইট আছে, হ্যাঁ, এই তারপরে তো এটা তো বলা যায় না, আমরা সাধারণ লোক কী করে বলবো। নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। আমি আপনাদের সঙ্গে বিশ্বজিৎ। আজকের বাংলার রাজনীতি অনুষ্ঠানে আমার স্টুডিওয় বিশেষ অতিথি, বিখ্যাত সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক অর্কবাবু সরকার। আপনাকে ওঙ্কারের স্বাগত। মমতা বন্দ্যোপাধ্যায় কালকে মতুয়াগড়ে গেলেন, হাঁটলেন, সভাও করলেন, মতুয়াদের বললেন আমি পাশে আছি, কোনো চিন্তা করার নেই। আশ্বস্ত হবেন মতুয়ারা? প্রথম কথা, কালকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক কেরিয়ারের দিকে কেউ যদি নজর রাখেন, প্রথম দিন থেকে এখন অবধি উনি ওনার স্বভাবটা পরিবর্তন করেননি। সবসময় একটা কাল্পনিক প্রতিপক্ষ খাড়া করেন। এবারে তিনি যে প্রতিপক্ষ খাড়া করেছেন সেটা কোনো ব্যক্তি নয়, কোনো রাজনৈতিক দল নয়, কোনো প্রতিষ্ঠান নয়, হেলিকপ্টার। হেলিকপ্টার হচ্ছে ওনার প্রতিপক্ষ। উনি হেলিকপ্টারে যেতে পারেননি, ওর মধ্যে চক্রান্ত খুঁজে পেয়েছেন। এয়ার ট্রাফিক কন্ট্রোল অল ক্লিয়ার দিয়েছিল, হেলিপ্যাড তৈরি হয়ে গেছিল, ওই কোম্পানিটা ইন্স্যুরেন্সের প্রিমিয়াম দেয়নি। তাহলে স্নেহাশিস চক্রবর্তীর দায়িত্ব নয়? মুখ্যমন্ত্রী হেলিকপ্টারটা ব্যবহার করেন, যে কোম্পানি থেকে নিয়েছেন তিনি হেলিকপ্টারটা, সরকার নিয়েছে, সেই কোম্পানি সবকিছু ঠিকঠাক করছে কিনা, কাগজপত্র মেনটেন করছে কিনা, এটা দেখার দায়িত্ব নেই রাজ্য সরকারের? নিশ্চয়ই। এর মধ্যে চক্রান্ত যদি কেউ করে থাকে তাহলে তো পরিবহন দপ্তর করেছে। স্নেহাশিস বাবু তো আবার ছোটবাবুর খুব ঘনিষ্ঠ, মুখ্যমন্ত্রীকে ওই চক্রান্তটারই ইঙ্গিত করলেন। নইলে এর মধ্যে কেন্দ্রীয় সরকারে কিছু নাই, এটিসি ক্লিয়ারেন্স হয়ে গেছিল। এখন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছি আমরা 98-99 সালে, তখন কিভাবে তিনি সিপিএম বিরোধী লড়াই করতেন। মা মাটি মানুষের সরকার, তা মা মাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার চড়ার এত বাতিক কেন? এটাই তো অবাক। মতুয়াদের উনি বলেছেন, মতুয়ারা এখান দিয়ে শুনেছে, ওখান দিয়ে বার করে নিয়েছে, কেন অসত্য ভাষণ দিয়েছেন। তো সিএ মতুয়াদের দীর্ঘদিনের ডিমান্ড, নাগরিকত্ব, সেটা হয়েছে তো, 500 জনের বেশি পেয়েছে নাগরিকত্ব, তখন গিয়ে বলছেন সিএতে আবেদন করবেন না। সব থেকে তাৎপর্যপূর্ণ কথা বলেছেন যে খসড়া তালিকা বেরোনোর পর বিরাট গন্ডগোল হবে, মানে উনি ধরেই নিয়েছেন বহু বহু নাম বাদ যাবে, ওনার ভোট ব্যাংক ক্ষতিগ্রস্ত হবে।
তখন বলছেন সহায়তা শিবির করে শংসাপত্র বিলি করা হবে ইত্যাদি ইত্যাদি। উদ্ভ্রান্তের মতো আচরণ করছেন। হ্যাঁ, কখন কি বলছেন সেই বক্তব্যের মধ্যে কোনো সামঞ্জস্য নেই। উনি বলছেন উনি ঘুরে ঘুরে প্রচার করবেন, 29-এ বিজেপি হারবে। 29 প্রতি আপনার দলটা থাকবে। গুজরাটে উনি বিজেপিকে হারাবেন। আরে বিহারে কম বাঙালি আছে নাকি? ওকে ডেকেছিল প্রচারে লালু আর তেজস্বী? কেউ ডেকেছিল? উড়িষ্যাতে বিজেডি ডেকেছিল, ঝাড়খণ্ডে হেমন্ত সোরেন ডেকেছিল কিছুদিন আগে যে ভোট হলো, ওখানে তো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বাংলা। সবাই জানে উনি যেখানে যাবেন সেখানে ছড়াবেন, কেউ ডাকে না। এখানেই ওনার যত লম্পচম্প। আর কিছু স্থাবক আছে যারা ওনাকে ঘিরে রাখে, তারা সঠিক পরামর্শ দেন না, সেটাকেই উনি শিরোধার্য করেন। তার ফলে যা হচ্ছে তাই হবে। কালকে আবার বালুকেও দেখা গেছে ওখানে। তাহলে পার্থকে অন্যায় করলো। পার্থ বলে যে বালু যদি রাজনীতি করতে পারে, ওর সাসপেনশন না থাকে, আমার সাসপেনশন থাকবে কেন? হ্যাঁ, তো বালু তো আবার সমহিমায়, ও খাদ্য চুরি করেছিল, এ শিক্ষকদের চাকরি চুরি করেছিল, দুটোই তো চোর। তাহলে এক চোরের ক্ষেত্রে একরকম ট্রিটমেন্ট কেন হবে? তার পার্থকেও সামনের সারিতে নিয়ে আসা হোক। একটা প্রশ্ন স্বাভাবিকভাবে সামনে আসে, 26-এ কি তাহলে মতুয়া ভোট ব্যাংক যেটা, সেটাকে হারানোর ভয় পাচ্ছেন মমতা, তাই কি ছুটে গেলেন? মতুয়া ভোট ব্যাংক তো ওনার সঙ্গে নেই, আগে থেকেই নেই, এবারও থাকবে না। উনি যে মানুষকে বিভ্রান্ত করতে গেছেন মতুয়ারা জানেন। ওই মিছিলে যারা হেঁটেছে তারাও অনেক ওনাকে ভোট দেবে না। উদ্ভ্রান্তের মতো আচরণ করছে। মমতা বন্দ্যোপাধ্যায় সভা করে ঠিক ফেরার সময় বারাসাতে একটা চোখ কুবলেনের একটা ঘটনা অভিযোগ সামনে এসেছিল, সেখানে কয়েকজনকে ঘিরে বিক্ষোভ দেখেছিল, হাসপাতালে এসে দেখে যাওয়ার জন্য বলছিল। মমতা বন্দ্যোপাধ্যায় চলে এসেছিল, উনি নিজে স্বাস্থ্যমন্ত্রী, উনি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী, ওখানে গিয়ে উনি কি করবেন? হ্যাঁ, ওনার তো অফিসার আছে, তারা যাবেন। এটার মধ্যে আমি কিছু দেখি না। তবে সব মন্ত্রক উনি নিজের হাতে রেখেছেন কেন? স্বাস্থ্য ওনার হাতে, স্বরাষ্ট্র ওনার হাতে, আরো অনেকগুলো মন্ত্রক আছে। আরে পূর্ণ সময় স্বাস্থ্যমন্ত্রী দরকার। সব কিছুতে খবরদারি করব, কাউকে বিশ্বাস করব না। উনি ছায়াকেও বিশ্বাস করেন না নিজের, কাউকে বিশ্বাস করেন না, কাউকে। কেউ যদি কিছু ভালো কাজ করে ক্রেডিট নেয়, উনি ছাড়া কেউ ক্রেডিট নেবেন না। দোষ হলে অন্য লোকের দোষ, ভালো কিছু করলে ওনার গুণগান গাইতে হবে। এই তো টেন্ডেন্সি এখানে। স্বাস্থ্য মন্ত্রকে উনি মন্ত্রী, উনি একাধিক মন্ত্রকের দায়িত্বে, মুখ্যমন্ত্রী, রাজনৈতিক কাজকর্ম আছে, একজনকে দিতে পারছেন না পূর্ণ সময় স্বাস্থ্যমন্ত্রী, দেবেন না, ওনার ধাতে নেই এটা। দাদা, আমরা যখন আলোচনা করছি তখন আজকে সংবিধান দিবস, মমতা বন্দ্যোপাধ্যায় সংবিধান হাতে নিয়ে অভিযোগ করলেন যে দেশের গণতন্ত্র ধর্মনিরপেক্ষতার হুমকির মুখে, আমাদের রক্ষা করতেই হবে। ওনার কাছে ধর্মনিরপেক্ষতা মানে হচ্ছে সংখ্যালঘু তোষণ। আর সংবিধানের কথা বলছেন, উনি তো সংবিধানকে প্রতি পদে পদে লঙ্ঘন করেন। নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান, সে এসআইআর করতে চাইছে, কিভাবে বাধা দিচ্ছে? মুখ্য নির্বাচন কমিশনকে গালমন্দ করছে, কমিশনের সিইও কে দুর্নীতিগ্রস্ত বলছে, সিইওর অফিসে ঢুকে কিছু তৃণমূলী তাণ্ডব চালালো, ওনার পুলিশ নীরব দর্শকের ভূমিকায় রইল। উনি আবার কি সংবিধান রক্ষা করবে? স্থানীয় স্তরের নির্বাচনে ভোট হয় না। রাজীবা সিনহার মতো একটা অনুপ্রাণিত গৃহপালিত লোককে উনি রাজ্যের নির্বাচন কমিশনের প্রধান করেছিলেন। এখানে সংবিধান পালন করা হয়। আর 4 নভেম্বর আম্বেদকরের মূর্তি থেকে সংবিধান হাতে নিয়ে হাঁটলেন জোড়াসাগর ঠাকুর বাড়িতে। তার কয়েক কদম পিছনে যিনি হাঁটছিলেন, ওনার উত্তরাধিকারী, তিনি তো এই রাজ্যের সঞ্জয় গান্ধী, সংবিধান বহির্ভূত ক্ষমতার অধিকারী। উনি আবার সংবিধানের কথা কি বলবেন? ভোটাধিকার, গণতন্ত্র প্রতি ক্ষেত্রে পশ্চিমবঙ্গে লঙ্ঘিত হয়। বিরোধীরা সভা সমাবেশ করার অনুমতি পায়, আদালতে যেতে হয়। স্থানীয় স্তরের নির্বাচনে ভোটের নামে প্রহসন, সেটা কলকাতা পুরসভার নির্বাচন হোক বা পঞ্চায়েত নির্বাচন হোক। তাহলে এখানে আবার কোথায় গণতন্ত্র? ধর্মনিরপেক্ষতা বলতে উনি বোঝেন ইমাম মুয়াজ্জিমদের ভাতা দেওয়া। তোষণকে তিনি যদি বলেন যে ওটা ধর্মনিরপেক্ষতা, ওই ধর্মনিরপেক্ষতার সংজ্ঞা দেশের মানুষ মানে না। যদি প্রকৃতপক্ষে সংখ্যালঘু ভাই বোনদের উন্নতি চান না, তাদের জন্য অনেক কিছু করার আছে। কয়েকটা স্কলারশিপ,
কয়েকটা কন্ট্রাকচুয়াল এমপ্লয়মেন্ট আর ইমাম মুয়াজ্জিমদের ভাতা দিলেন। ওনার সংখ্যালঘুদের ভোটে উনি জেতেন, কেন মুসলমান ভাই বোনদের মধ্যে থেকে একজনকে উপমুখ্যমন্ত্রী করবেন না? কেন করবেন না? তাদের ভোটটা চাই। চৌধুরী সাহেব, সিদ্দিকুল্লাহ চৌধুরী লাইব্রেরি দপ্তরের মন্ত্রী, বাজেট হচ্ছে 8 কোটি টাকা। আর দু একজন আছেন প্রতিমন্ত্রী স্টাইলের। ববি হাকিমকে আমি সংখ্যালঘু সমাজের প্রতিনিধি বলে মনে করি না। উনি দিদির ভাই, কালীঘাট থেকে 2 কিলোমিটার দূরে থাকেন। উনি এবিএ গনি খান চৌধুরীর উত্তরাধিকারী নয়, আব্দুস সাত্তারের উত্তরাধিকারী নয়, জয়নাল আবেদিনের উত্তরাধিকারী নয়, উনি দিদির ভাই। সেই জন্য উনি এই গুরুত্বটুকু পান। কিন্তু ববি হাকিমকে দিয়ে বাংলার মুসলিমদের দেখালে চলবে না যে তোমাদের একজনকে আমি মন্ত্রী করেছি। কেন মুসলমানরা একজনকে উপমুখ্যমন্ত্রীর দাবি জানাবেন না? তাদের ভোটে জিতবেন, আর তাদের বেলায় 8 কোটি টাকার লাইব্রেরি, আর বাকি সব ওনার বাড়ির চারপাশে যারা আছে তাদের। আর বিজেপির জুজু দেখাচ্ছেন। মুসলমান ভাইদের এবার ভাবার সময় এসছে। সীমাঞ্চলে হয়েছে তো, 24টা সিটের মধ্যে 14টা এনডিএ জিতেছে। মহাগঠবন্ধন খাতায় একটা পেয়েছে হয়তো। 40% মুসলমান মানুষের বাস। পশ্চিমবঙ্গে এটা হবে, মালদায় হবে, মুর্শিদাবাদে হবে, উত্তর দিনাজপুরে হবে। 100টার মধ্যে 91টা ভোট বা দিদিমণি পাবেন না মুসলমানদের। কিছু করেননি তো। সাচার কমিটির রিপোর্ট হয়েছে 2008 সালে, আজকে 2025 শেষ হতে চলল। বাংলার গরিব মুসলমানদের অবস্থার কতটা উন্নতি হয়েছে। উনি যাকে খুব ভক্তি শ্রদ্ধা করেন, ডক্টর অমর্ত্য সেন, তার প্রতিটি ট্রাস্ট, এরকম কিছু প্রতিষ্ঠিত বেসরকারি সংস্থা, তারা বাংলার মুসলমানদের সার্বিক অবস্থা নিয়ে সমীক্ষা করেছে। কোথাও ভালো কিছু নেই, হয়তো একটু পরিবর্তন হয়েছে। আচ্ছা, ডক্টর নজরুল ইসলাম, মিরাতুন নাহার, আরো অনেক যারা মুসলমান সমাজের আলোকপ্রাপ্ত অংশ, একজনও এর সঙ্গে আছেন? নেই। কারা আছে? শাহজাহান, জাহাঙ্গীর, কাইজার, মুদাসসারের মতো স্ট্রং ম্যান। এরা অনেকেই দুর্বৃত্ত। ওনার মুসলমানদের প্রতি দরদ অনেকটা কুমিরের কান্না। ভোটটা চাই। মমতা বন্দ্যোপাধ্যায় মথুয়াগড়ে যাওয়া নিয়ে মানে বিজেপির কয়েকজন নেতা বলছেন যে গুরুচাঁদ ঠাকুরের যে উচ্চারণটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন সেটা কিন্তু মতুয়ারা মনে রেখেছে। বিজেপি তো এইসব নিয়ে কটাক্ষ করবেই, এগুলো রাজনীতিতে হয়। তবে শান্তনু ঠাকুরও খুব একটা, আমি ওকেও কি বলবো, সে বিদেশে চলে গেছে, হিন্দু কার্ড ছাপিয়ে টাকা পাকা তুলছে বলে অভিযোগ উঠেছে। ও ঠাকুর বাড়িতে বিজেপির মধ্যে তো ভাঙন আছে না, সুব্রত ঠাকুর, শান্তনু ঠাকুর। আসলে যোগ্যতার অতিরিক্ত কিছু পেয়ে গেলে মাথা ঘুরে যায়। এরা সবাই কিন্তু মতুয়া কমিউনিটিকে এক্সপ্লয়েট করে নিজেদের স্বার্থ গুছোচ্ছে। বড় মাকে সামনে রেখে নিজেদের স্বার্থ রক্ষা করছে। সে মমতাওয়ালা ঠাকুরই হোক বা শান্তনু ঠাকুরই হোক। ওই ঠাকুর বাড়ি কেন্দ্রিক রাজনীতি, বড় মার যে শ্রদ্ধা সবার, আমাদের প্রচন্ড, সেটাকে পুঁজি করে কেউ বিজেপিতে, কেউ তৃণমূলে গিয়ে ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি করছে। মতুয়া জনগোষ্ঠীর প্রতি এদের কতটা দায়বদ্ধতা আছে তা নিয়ে বিস্তর প্রশ্ন আছে। একটু অন্য প্রসঙ্গে আসছি। পার্থ চট্টোপাধ্যায় আজকে ব্যানসেল আদালতে সশরীরে হাজিরা দেওয়ার কথা ছিল, কিন্তু উনি দেননি। বিচারপতি হুঁশিয়ারি দিয়েছেন যে জামিন ক্যান্সেল হয়ে যেতে পারে। কি বলবেন? পার্থ একটা দুর্বৃত্ত, ওকে নিয়ে কথাই আমি বলতে চাই না। যে বাংলার ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট করেছে তাকে নিয়ে আবার কি আর ইক্লাপনা? যেমন আছে তেমন থাক। ওকে নিয়ে কেন, ও কি করছে, ও কে, কোন হরিদাস পাল, ওকে নিয়ে প্রশ্নই করবেন না। একদমই দাদা। এবারে একটা বিষয় আমি একদম শেষ আপনার কাছে চলে এসেছি, যে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন যে গণতন্ত্র বিপন্ন, ভারতের ধর্মনিরপেক্ষতা বিপন্নের মুখে পড়েছে, তাহলে এই যে মতুয়া বাড়িতে উনি গেলেন, 26-এ ফলটা কি হতে পারে? মানে এটা এখন মতুয়ারা তাহলে কি মানে কোন দিকে যেতে পারে? মমতা কি আশ্বস্ত হবেন মমতার এই কথায়? উনি এইসব কথা আগেও বলেছেন, অতীতেও তো আশ্বস্ত হননি, এবারও আশ্বস্ত হওয়ার কি কারণ আছে? দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। মতুয়াদের মন কতটা জয় করতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়, তা তো 26-এর বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর জানা যাবে। আলোচনা আপাতত এই পর্যন্তই। অন্যান্য খবরের জন্য চোখ রাখুন ওঙ্কার বাংলায়। নমস্কার।